এডুকেশন কাকে বলে? পড়লেই কি শিক্ষা? না, ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে, যাকে তাকে শিক্ষা বলে না। আচ্ছা, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? স্টুডেন্টটা কে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো, ওরে স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? পড়ালেই টিচার না। টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। চলুন, এই প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে এসেছি, শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো। বাপ, একটু ধৈর্যের পরিচয় দেবেন। আমি এমনিতেই অসুস্থ মানুষ, সুগার রোগী, তো আল্লাহ পাক অনেক রাস্তা আমি এসেছি বাপ, আপনাদের করজোড়ে বলছি, আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন। আগেই আপনাদের বলে নিচ্ছে একটা কথা, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে। এই দেখেছেন, শুরুতেই বুঝে নিয়েছি, ক্লাসে গেলেই বোঝা যায়, পরিবেশটা তৈরি করতে গেলে ক্লাসটাকে না, ক্লাসে গিয়েই পড়ানো যায় না, প্রথম পরিবেশটা তৈরি করতে হয়। সেই জন্য আমার এই পরিবেশটা তৈরি করতে একটু সময় লেগে যাচ্ছে। 2-5 মিনিট যা, টেনশন নেবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। লাস্ট কথা, আমি বক্তব্য করতে করতে বাস্তব জীবনের সঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। দয়া করে কেউ, করজোড়ে বলছি, কেউ রেগে যাবেন না, আমি কারোর ব্যক্তিগত আক্রমণ করব না। আমি বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব, বাস্তব জীবন থেকে কোরআন হাদিসের আলোকে, সেগুলো একটু মাথায় রাখবেন। আমি বিশেষ করে এই যুবক ছেলেদেরকে বলছি, যারা নিজের গ্রাম ছেড়ে, বাপ আর মাকে ছেড়ে দিয়ে, স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে বিদেশে কাজ করতে যায়, শ্রমিকদেরকে আমি বেশ কিছু কথা আমি বলবো বাবা, একটু মাথায় রাখবেন। চলুন শুরু করছি। আমার বক্তব্যের শর্ত হলো 2টি। কি কি? 1 নম্বর, আমি যতক্ষণ বক্তব্য রাখবো, সুবহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহান আল্লাহটা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দর্শনা। 2 নম্বর হলো, এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে, যদি আপনার ঘুম পায়, আপনার করজোড়ে বলছি আমি, দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই, অনুরোধ করে বলছি। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি। এটি কি? আরে ভাই বলুন না, ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? সে বলে সিল মারা আছে। আচ্ছা ঠিক আছে, চলো বাপ, আমি একটু হাসির ছলে কথা বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য, কেন উঠেছি রাত 12টায়। চলো না, আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষেতে পানি পান করে, তাই বললেন ভালো। এটা হলো জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যা কি? এই পাত্রে যদি পানি পান করেন হালাল, মধু পান করলে হালাল, দুধ পান করলে হালাল, চা ঢুকিয়ে পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল। হুট করে বাবা হারাম বলবেন না কোনো জিনিসকে, আর হুট করে হালাল বলতে যাবেন না বাবা আমার, একটু ধৈর্যের পরিচয় দেবেন। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা তারা কোনো ডিসিশন নিতে গেলে একটু চিন্তা করেন। আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে একটু চিন্তা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি।
একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো। প্রথম আমাদের আলোচনার বিষয় হবে আল্লাহর পরিচয়। কার পরিচয়? আপনাদের ধারণা হচ্ছে এই মৌলানা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে? আমরা কি আল্লাহ সম্পর্কে কিছু জানি না? অবশ্যই জানেন। চলুন একটু আলোচনা করি, করলেই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর পরিচয় হলো চারটি। কয়টি? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কুল, কি বললাম? কুল নয়। কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, তার পেছনে নামাজ পড়াটাও মুশকিল আছে। কুল শব্দটা উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। একটা উদাহরণ দিচ্ছি। ইন্না আতাইনা সূরা আমরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হায় হচ্ছে এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরো দেখেন কেমন টুকটুক করে বেরোচ্ছে। নামাজ পড়তে গিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদু। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আর একটু এগিয়ে যাচ্ছি। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। বাপেরা করো জোরে বলি, শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি। সিনে জের নয়, সিনে জবর। দন্তেশ্বয় একাত দিলে মানে কি, দন্তেশ্বয় আকাত দিলে মানে কি। সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েদেরকে এই জিনিসগুলো টুকটুকগুলো করে বলছিলাম। বলছি স্যার এত সূক্ষ্ম পয়েন্ট তো আমরা আগেই ভাবিনি। আমি কেন ভাববে না? তুমি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, তোমাকে ভাবতে হবে। দন্তেশ্বয় একাত দিলে মানে কি, দন্তেশ্বয় আকাত দিলে মানে কি, সিনে জেদ দিলে মানে কি, সিনে জবর দিলে মানে কি। সাহারুন মানে হচ্ছে, এই সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? জোরে বলুন। একটা ভুল ভাঙলো তো। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। আজকের মা বোনেরা নেই, গতকালকে আমার মায়েরা বোনেরা ছিলেন। তো যারা পুরুষ আছেন স্ত্রীদেরকে গিয়ে একটু শিক্ষাটা দেবেন, অনুরোধ করে বলছি। খুব ভালো লাগলো, এখানে দুটি মাদ্রাসা আছে, বয়েজ এবং গার্লস। খুব দরকার, কারণ ইংরাজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। এটা মাথায় রাখবেন। চলো না এগিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে হোক বা বিভিন্ন কারণে হোক ডিভোর্স দেয়। আরবিতে একটা শব্দ উচ্চারণ করে, কি বলে? তালাক। কি বলে? জোরে বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে মনে মনে ভয়েতে বলতে পারছে না। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটি? আচ্ছা এবারে চলুন কোরআনে কোথায় আছে শব্দ দুটো দেখি। এই তলাক শব্দটা কোরআনের সব জায়গায় আছে। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায় আছে। আমি একদম সব লাইন পৃষ্ঠা পারা সব বলছি, বাপ চিন্তা নেই।
তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তৈ অক্ষরটা নেই বাবা, ওখানে তে অক্ষরটি আছে। এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলায় দুটো শব্দ বলি, বাংলা তো এরকম পার্থক্য আছে। জ্বালা, বর্গিন জয়াকার লয়াকা জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোল কমল আর কমল কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। মাথায় রাখুন, একটু বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন, দেখুন আলোচনা কেমন হয়। ইংরাজিতে অনেক শব্দ আছে। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। আরও বহু শব্দ আছে ইংলিশে, কটা বলবো, যাই ম্যাটার, আপনার বি, আরও অনেক শব্দ আছে। যাই হোক, তো আমার আল্লাহ কি বললেন? আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বললেন কুল। কি বললাম? কুল নয়, আবার বলছি কুল। নবী তুমি বলো। হুয়া জমিরে শান। বাচ্চারা বুঝবে না বাবা, খারিজির ছেলে হুজুর, খারিজির ছেলে আছে এখানে? হ্যাঁ, খারিজির ছেলেরা আছে, মানে মৌলানা লাইনের স্টুডেন্ট আছে বাবা, মৌলানা লাইনের স্টুডেন্টরা বাবেরা এই জিনিসগুলো একটু ফলো করো। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো। হুয়া জমিরে শান, কি বলবো? হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তো আল্লাহ ডেফিনিশন যখন জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে, আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় নবীকে জানিয়ে দিলেন। নবী তুমি বলে দাও, কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বে ঠিক? 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। ভাষাটা ফলো করুন আমার, কেউ হয়ই নেই। আচ্ছা, এই কথাটা কেন বললাম একটু খুলে বলি।